প্রিয় দর্শক, আমি আছি চীনের শিনজিয়াং প্রভিন্সের রাজধানী উরুমচিতে। চাইনিজ ভাষাভাষীরা এটাকে বলে উলুমচি। আপনারা একটা ব্যাপার জেনে অবাক হবেন যে চাইনিজরা কিন্তু নিজেদেরকে চাইনিজ বলে না। এদের ভাষায় চাইনিজ হচ্ছে চংগুওরেন। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিনজিয়াং অটোনমাস রিজিয়ন মিউজিয়াম। আমি শুনেছি এই মিউজিয়ামে নাকি মানুষের মমি বানিয়ে রাখা আছে। মমির কথা শুনলেই আমাদের মনে পড়ে সেই ফেরাউনের মমির কথা। যাই হোক, এখানে কোন মমি রাখা আছে চলুন একটু দেখে আসি। ভেতরে ঢুকতেই দেখুন কি অসাধারণ এনভায়রনমেন্ট, কত চমৎকার আর্কিটেক্ট। দর্শক, প্রথমেই যে মমিটা আমাদের চোখে পড়লো, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শিশু বাচ্চার মমি। শিশুটির মুখের একটু অংশ দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে গুমো গুয়ো কবরস্থান থেকে শিশুর মৃতদেহ। 1979 সালে এই গুমো গুয়ো কবরস্থানে শিশুর মৃতদেহ আবিষ্কার করা হয়েছিল। তারপর লেখা আছে পা থেকে মাথা পর্যন্ত পশমি কম্বল দিয়ে মোড়ানো, শুধুমাত্র বাইরে মুখমণ্ডল। এখানেও আরেকটি মমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন কি সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। একটি গাছের নিচে দুপাশে দুটি মমি। এই মমিটা দেখে মনে হচ্ছে কি সুন্দর গাছের নিচে সে বিশ্রাম করছে। এখানে আপনারা যে মমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন পুরুষের মমি, এবং এর অপর পাশে যে মমিটি রাখা আছে এটা হচ্ছে একজন মহিলার মমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি মহিলার মমি। কিন্তু দর্শক, অবাক করার ব্যাপার হচ্ছে এই মমিগুলোর ব্যাপারে এখানে কোনো ডিটেলস ইনফরমেশন বা কোনো হিস্ট্রি এখানে উল্লেখ করা নেই। দর্শক, এই পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন চাং শিয়ং। তিনি মূলত হেনান প্রভিন্সের গাও চাংছু রাজবংশের। গাও চাংছু রাজবংশের শাসনামলে তিনি বাম গার্ড জেনারেল এবং সামরিক বিভাগে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারও একটি মমি বানানো হয়েছে। তো দর্শক, আমরা এখানে চারটি মমি দেখতে পেলাম। একটি হচ্ছে একটি শিশু বাচ্চার মমি, একটি ছিল পুরুষ এবং একটি মহিলা, এবং সর্বশেষ একজন সোলজারের মমি রাখা আছে। সো দর্শক, আজ এই পর্যন্তই। এই উরুমচি নিয়ে ডিটেলস ভিডিও আসছে খুব শীঘ্রই। এরকম আরও অজানা তথ্য এবং অজানা শহর জানতে এবং চিনতে এখনই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, কারণ এই চ্যানেলেই আপনারা জানতে পারবেন অজানা তথ্য এবং চিনতে পারবেন অজানা শহর। ধন্যবাদ সবাইকে।